করে দেবে। কোনো মেয়ে যদি 8টার পরে বাড়িতে ঢোকে, পাড়া প্রতিবেশীর মাকে পিরিত মেরে 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 শেষ করে দেবে। কি বলবে? তোমার মেয়ে শেষ, কোথায় যাচ্ছে দেখো। ওর বাড়িতে ঢুকে বলে তোর বাবার কি বে? ওকে বলা উচিত। আজকে মালদাতে রিসেন্ট একটা কেস হয়েছে, একটা মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোক। তার কিছুদিন আগে একটা কেস দেখলাম, মেয়েকে মেরে দিয়েছে, গলা টিপে মেরে দিয়েছে, তারপর নাকি সুসাইড করেছে, অ্যাটেম্প করেছে, এটা দেখাচ্ছে। বিষ খাইয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে। কাদের সাথে ঘটে? কোনো ছেলেমেয়েদের সাথে ঘটে না। ওটা নিউজ পেপারে ছেলেদের সাথে দেখছি, সব মেয়েদের সাথে ঘটে। তারা যে নিজের অস্তিত্বই রাখে না, সারনেম পর্যন্ত চেঞ্জ করে দেয়। মা বাবাকে ছেড়ে 20 বছর বাদে, একটা 20 বছর যাদের সঙ্গে ছেড়ে থেকেছে, 25 বছর যাদের সঙ্গে থেকেছে, তাদেরকে একটা কথায় ছেড়ে বেরিয়ে অন্য একটা ফ্যামিলিতে যাচ্ছে। আবার এর থেকেই টাকা নেবে, পণ নেবে। নিখুঁত মেয়ে চাই, নিখুঁত। ফর্সা লাগবে, কালো হলে চলবে না। গান্ডু তোমার ছেলে কুচকুচে কেউটে দিয়ে কালো। আমাদের না কিছু চাই না তেমন, আমাদের কোনো দাবি দাওয়া নেই। অ্যাক্টিংটা সালা এরকমই করে। চিরঞ্জিত কোথায় অ্যাক্টিং শিখেছে? এদের থেকে। আমাদের তেমন একটা দাবি দাওয়া নেই, কিন্তু যদি ঘর আপনারই তো মেয়ে থাকবে, ঘর সাজানোর জন্য আপনি যদি ফ্রিজ দেন, আলমারি দেন, খাট দেন, স্কুটি দেন, বাইক দেন, তা আপনাদেরই তো লাগবে। আপনার মেয়ে যদি ঠান্ডায় থাকতে চাই, আপনার মেয়েই তো চায় সোনার চেনটা আপনার মেয়েই পড়বে, দেবেন আপনার মেয়ে যদি সাজাতে চান। কি ডেঞ্জারাস পলিটিক্স! মোদি কি করছে ভাই? মেরা পলিটিশিয়ান। তারপরে মাঝে মাঝে ডিমান্ড করবে, এটা চাই, এটা চাই, এটা চাই। না দিতে বললে মার। ওই মেয়েটা বাড়িতে বলতে পারবে আমাকে মেরেছে, হাসতে হাসতে বলছে না আমাদের সব ঠিকঠাক। বুদ্ধিমান নেই, জানে বাড়ির অবস্থা তো খারাপ, বাড়িতে রিটার্ন যাবে পাড়ার লোক, এই শালা সব জায়গায় পাড়ার লোক ঢুকে যায়। আমার জিন্দেগি আমি কিভাবে কাটাবো আমার পার্সোনাল ম্যাটার। পাড়ার লোক আমাকে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে মা বাবা। মা বাবা যদি সাপোর্ট করে দুনিয়া জিতে নেওয়া যায়। মা বাবাই তো সাপোর্ট করতে চায়। প্রত্যেকটা ফ্যামিলির ছেলেরা, ছেলের বাড়ির লোক মেয়েদের দেখতে যায়। এই প্রথাটা চেঞ্জ করতে পারবে না তোমরা জিন্দেগি। কোন দিন চেঞ্জ করতে পারবে না? যেদিন লাখ টাকা কামাবে সেদিন চেঞ্জ করতে পারবে। ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে তুমি কত দূর পড়াশোনা করেছে কোন একটা কে জিজ্ঞাসা করছে? যে বাড়ির মালিক সে জিজ্ঞাসা করছে না, ছেলের বাবা জিজ্ঞাসা করছে না, ছেলের মামা শালা জিজ্ঞাসা করছে। কি বলছে? পায়ের ওপর পা তুলে মিষ্টি সিঙ্গারা গিলতে গিলতে খুশে নিয়ে যাবে, খুশে নিয়ে যাবে। তারপর শুরু করে না আপনার মেয়ে পড়াশোনা কত না, আমরা শিক্ষিত মেয়ে চাই। লোকটা কিন্তু ওই মেয়ের বাড়ির লোকটা, মানে মেয়ের বাবাটা মুখ তুলে কিন্তু কথাই বলতে পারে, ভাবে যে আমার মেয়েকে দিচ্ছি। আপনার মেয়েকে দিচ্ছেন, এখানে আপনি মাথা উঁচু করে জিজ্ঞাসা করে ছেলেকে ভেরিফাই করা উচিত, উল্টে কোশ্চেন করা উচিত। আপনার ছেলে কত কি পড়াশোনা? আপনার ছেলে পড়াশোনা কত, টাকা মাল কামায় কত, আগে সেটা বলুন। আপনার ছেলে কত টাকা কামায় সেটা বলুন, জ্ঞান ওইটা আগে মারুন, তারপর আমাদেরটা দিচ্ছি। করা কি উচিত? আগে মিষ্টি দেওয়া উচিত না, কোশ্চেন করুন, অ্যান্সার যদি স্যাটিসফাই হয় গেলেন, নাহলে ভোটে। এটা বাস্তব। লাখ টাকা যদি পকেটে না ইনকাম হয় না, মেয়েটাকে লাখ মেরে বের করে দিলে, কোনো ডিভোর্সি ছেলে 3 বার বিয়ে করলে সোসাইটি ওকে আঙুল তোলে না। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে ওকে সবাই আঙুলই তোলে, মেয়েদেরই তোলে, ছেলেদের না। তাহলে মেয়েদের একটা